ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো এগ পাস্তা। এগ পাস্তা বানাবার জন্য প্রথমে 200 গ্রাম পাস্তা নিয়েছি। এবার পাস্তাগুলিকে ধুয়ে নেওয়ার জন্য এতে দিয়ে দেবো জল। পাস্তাগুলি ধুয়ে নিয়ে গরম ফুটন্ত জলে দিয়ে দেব। পাস্তাগুলি জলে দেবার পর ফুটে উঠতে থাকলে এতে দিয়ে দেব 1 চামচ নুন, তারই সাথে দিয়ে দেব সামান্য তেল। এইভাবে মিডিয়াম ফ্লেমে পাস্তাটিকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটার পর দেখুন পাস্তাগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পাস্তাগুলিকে একটি ঝাঁঝরিতে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। পাস্তাগুলি ঝাঁঝরিতে ঢালার পর একে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পাস্তাগুলি একে অপরের গায়ে লেগে না যায়। এবার এগ পাস্তা বানাবার জন্য একটি পাত্রে 2টি ডিম ফাটিয়ে নেব। ডিমে দিয়ে দেব সামান্য নুন দিয়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটিকে ফেটিয়ে নেবার পর ডিমটিকে ভাজার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব সামান্য তেল গরম হলে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। ডিমটি তেলে দেওয়ার পর ডিমটাকে নেড়ে কুচো করে ভেজে নেব। ডিমটি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। ডিমটি তুলে নেবার পর কড়াই দিয়ে দেব 25 থেকে 30 গ্রাম তেল গরম হয়ে আসতে থাকলে এতে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপর এতে একে একে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজ ক্যাপসিকাম কুচি, তারই সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, ছোট করে কুচিয়ে রাখা বিম কড়াই, ছোট করে কেটে রাখা গাজর আর মটর কড়াই। এবার এই সব কিছুকে 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দু মিনিট ভাজার পর এতে দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা বাঁধাকপি, তারই সাথে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজ টমেটো কুচি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই সব কিছুকে আরও 1 মিনিট মতন ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর একে একে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ টমেটো সস, 4 থেকে 5 চামচ চিলি সস আর 3 থেকে 4 চামচ সয়া সস দেবার পর সব কিছুকে একবার সসের সাথে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এতে সিদ্ধ করে রাখা পাস্তাগুলিকে দিয়ে দেব। পাস্তাগুলিকেও সব কিছুর সাথে 1 মিনিট মতন নেড়ে নিতে হবে। পাস্তাগুলিকে সব কিছুর সাথে নেড়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দেব। ডিম দেওয়ার পর এগ পাস্তাটিকে আরও 1 মিনিট মতন নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এগ পাস্তাটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে